শরীয়তপুরের নড়িয়ায় ৩ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার ২০ মে সকাল ১১টায় পৌরসভার সামনে নড়িয়া শরীয়তপুর মহাসড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি তোলেন, দীর্ঘ ৮ বছর ধরে নির্মাণাধীন কীর্তনশা সেতুর কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। নবনির্মিত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি অবিলম্বে চালু করতে হবে এবং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করতে হবে। আর বিলম্ব না করে অতি দ্রুত নড়িয়া ব্রিজ নির্মাণের কাজ সম্পন্ন করে হাজার হাজার মানুষের জনদুর্ভোগ লাঘব করার সক্রিয় উদ্যোগ গ্রহণ করুন। সবাইকে কঠোর হস্তে বালু উত্তোলন বন্ধ করে নড়িয়া বাঁধ রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আহ্বান জানাচ্ছি। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী নড়িয়া উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ও পূর্ব শাখার আমির মাওলানা কাজী আবুল বাশার এবং সঞ্চালনা করেন পশ্চিম শাখার আমির ইঞ্জিনিয়ার কায়েদ নজরুল ইসলাম। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর ২ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য এমপি প্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল। প্রধান বক্তা ছিলেন জামায়াতের আমির মাওলানা আব্দুর রব হাশেমি। কোটি কোটি টাকার প্রতিষ্ঠান করে থাকবে আর আপনারা নির্বিঘ্নে নাকে তেল দিয়ে ঘুমাবেন, এটা এই জনগণ মেনে নেবে না। আপনারা যদি চালু করতে না পারেন, জনগণ নিজেরাই চালু করার ব্যবস্থা করুন। ৮ বছর আগে এই সেতু নড়িয়া সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। ৮ বছরে ৩ বার ঠিকাদার বদল হয়েছে। আর কত তামাশা দেখবে জনগণ। এ সময় অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন পৌরসভা মেয়র পদপ্রার্থী ও উপজেলা নায়েবে আমির মোর্শেদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কাউসার হাওলাদার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোহাম্মদ জাকির হোসেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি নুরুন নবী সিদ্দিকী প্রমুখ। বক্তারা বলেন, নড়িয়া একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকা হলেও দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। কীর্তিনাশা সেতু ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো মৌলিক প্রকল্পগুলোর দীর্ঘসূত্রতা জনগণের দুর্ভোগ বাড়িয়েছে। এ সময় তারা আরও অভিযোগ করে বলেন, পদ্মা নদীতে অনিয়ন্ত্রিত ও অবৈধ বালু উত্তোলনে ফলে নড়িয়া শহর রক্ষাবাদ হুমকির মুখে পড়েছে। এই ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধ না হলে বড় ধরনের বিপর্যয় আশঙ্কা রয়েছে। মানববন্ধনে জামায়াতের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মী ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, পৌর শহরের ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা দ্রুত দাবি জানান, বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।